তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। তো তোমরা যেমনটা জানো, কয়েকদিন আগে একটা ব্লগ দেখেছো তোমরা বিশ্বকর্মা পূজার ঠিক আগের দিন। আর আজ হলো সেই প্রতীক্ষিত দিন, মানে বিশ্বকর্মা পুজোর সকাল। ঘুম থেকে উঠেই সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে সোজা চলে যাই মামার বাড়ি। আগের দিন রাতে যে ডেকোরেশনটা কমপ্লিট করে এসেছিলাম, পরদিন গিয়ে দেখি যে এখানে মানে বিশ্বকর্মা বাবা বসেছিল, তারপর যেন সেই প্যান্ডেলটা আরও সুন্দর ফুটে উঠেছিল। আমি সিম্পল একটি নর্মাল কুর্তি পরে গিয়েছিলাম, গিয়ে দেখি মামু এখানে নিজেই কিন্তু তিলক করেছে আর পাশাপাশি সুন্দর একটি কুর্তাও পরেছে। তারপর চলে আসে পুরোহিত মশাই। পুরোহিত মশাই তো আসলো, পাশাপাশি বাড়িতে যারা অতিথিরা ছিল ধীরে ধীরে তারাও চলে আসে। মানে যারা ধরো পুজোর কাজ করবে তারা, মানে বাড়ির লোক বলতেই পারো, মামিমণি মাসিমণি তারা, মামা, ওই কাছের যারা পুজোর অঞ্জলি নেবে তারা, আর বাকি সবাই তো আসবে রাতে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু পুজো প্রায় শুরু। তোমরা একবার বলো তো আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে? আমরা কিন্তু প্রত্যেকে মিলেই হাতে হাত লাগিয়ে কাজ করেছিলাম। এত সুন্দর ডেকোরেশন হবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না কিন্তু। আর এত সুন্দর একটি ডেকোরেশন আর প্যান্ডেলের মাঝখানে বিশ্বকর্মা বাবা বসে আছে, ওনাকেও কেমন লাগছে সেটাও জানি। মাঝে মধ্যে আমি তো ভিডিও বানাই ঠিক আছে, তবে আমার এই ভিডিও বা ফোনের দায়িত্ব দিয়ে দিই অন্যদের হাতে, কখনো মামিমণি কখনো বা ভাই বোনদের হাতে। তো তারা সুন্দর করে আমার ভিডিওগুলো করে দেয়, যার দরুন আমিও কিন্তু তোমাদের সামনে এগুলো তুলে ধরতে পারি। কথা বলতে বলতে কিন্তু এখানে পুজোর কাজ প্রায় শুরুই হয়ে গেল। আচ্ছা, বাড়িতে এত সুন্দর পুজো হবে আর আমার ভাইয়ে বাজাবে ঢাক, কাঁসা, আর এখানে একটু যদি নাচ না হয় সেটা কিন্তু সত্যি ভালো লাগবে না। তাই মাসি মামিমণি আমরা প্রত্যেকে মিলে কিন্তু নাচ করিনি একটু। তো তারপর আরতি হলো প্রথমে, তারপর হলো যজ্ঞ। যজ্ঞ হয়েছিল বেশ সুন্দর। তারপর আবারও একটু নাচানাচি, তারপর সর্বশেষ শুরু হয় অঞ্জলি পর্ব। প্রত্যেকে মিলে সুন্দর করে অঞ্জলি নিয়েছিলাম। এখানেও দেখো আমাদের বাড়ির মতো অনেকে কিন্তু অঞ্জলি নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারপর কিন্তু পুরোহিত মশাই সকলের কপালে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছিল। তারপর সবাই প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছিল। ধীরে ধীরে পুজোর কাজ কিন্তু প্রায় সম্পন্ন। তবে তোমাদের কাছে শেয়ার করি, আজ আমার অফিসেও পুজো রয়েছে, তার জন্য এখানে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। কারণ আমার যে মামার বাড়ি পুজো শেষ করে সোজা চলে যেতে হবে অফিসে। তো মামার বাড়ি পুজো কিন্তু একদম সকাল সকালই কমপ্লিট হয়ে গিয়েছিল, ওই ধরো সকাল 11টা। তারপর বিশ্বকর্মা পূজার মেন থিমই তো হচ্ছে গাড়ি বাইক বিভিন্ন যন্ত্রপাতি যাত্রা করা। তো সেখানে বাইক গাড়ি আমাদের মানে বাড়ির যাদের ছিল তাদের গাড়ি বাইক সমস্ত কিছু ছিল। তবে গত বছর তোমরা হয়তো বা দেখেছো মামুর গাড়ি এসেছিল, এই বছর মামুর আর গাড়ি আসেনি, মামুর বাইকগুলোকেই যাত্রা করানো হচ্ছিল। দুই মামার বাইক, তাছাড়া অন্যান্য মামাদের বাইক, আরও মেসুদের বাইক, আরও বিভিন্ন কিছু।
কিছু। এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বাইক। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে যায় অফিস। এটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই গিয়েছিলাম, যেহেতু অফিসে আমি অফিসে প্রায় অনেকে চলে এসেছিলো, তারপরে আমি গিয়েছিলাম। গিয়ে দেখি সেখানে নাকি আমাদের দাদারা মিলে প্রত্যেকে পুজোর কাজ সম্পূর্ণই কমপ্লিট করে ফেলেছিল। আর এখানে রেডি করা হয়েছিল, মানে পুজো যে চলবে সেটা সম্পূর্ণটাই একদম সরাসরি সম্প্রচার দেখানো হবে। যেহেতু পুজোর দিন সারাদিন বেশি একটা কাজ নেই, নর্মালি কাজ হয়েছিল, তবে সম্প্রচারটাও কিন্তু হয়েছিল। তারপর কথা বলতে বলতে এখানে পুজো কিন্তু শুরু হয়ে যায়। তো সংকল্প পর্ব চলছিল, এখানে দেখালাম টিভিতে কি কি দেখাচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিলাম, আবার এখানে পুজো যে হচ্ছে এটাও দেখিয়ে দিলাম। তো এখানেও কিন্তু পুজোর কাজ প্রথমে শুরু হয়ে যায়, তারপর যজ্ঞ কমপ্লিট করে বাড়ি চলে যায়। আমি কিন্তু আর ড্রেস ওইখানে নর্মালি পরে গিয়েছিলাম, সকালে যে কুর্তিটা দেখেছিল সেটাই ছিল, একটু টাচ আপ দিয়ে গিয়েছিলাম মুখে, তো সেটাও নষ্ট হয়ে গিয়েছিল দুপুর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, দুপুর ঘনিয়ে বিকেল আসার সঙ্গে সঙ্গে। তারপর ফাইনালি আমরা গোটা দিনে 24 ঘন্টার মধ্যে 12 মানে ধরতে পারো, মানে প্রায় গোটা দুপুরটা যেখানে কাটায় সে জায়গাটা কিন্তু একটু যাত্রা করে নেওয়া হচ্ছিল। সব কিছু তো দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। সমস্তটা দেখা, যেহেতু অফিস বলে কথা একটা, সব কিছু তো আর দেখানো যায় না। আর এইটা হচ্ছে আমার সেই প্রিয় জায়গা, এই জায়গাতেই আমি বসি। এটাই হচ্ছে আমার, আমি বসি বললে ভুল হবে, প্রত্যেকেই বসে, তবে মনে করে এই জায়গাতেই আমার দিনের গোটা দিনটা চলে যায়। তারপর অফিস শেষ করে আবার সোজা চলে যায় বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে মামার বাড়ি। তো আসল কথা কি জানো, তুমি যতই কাজ থাকুক বা দিনে যতটাই তুমি বিজি থাকো না কেন, যদি তুমি হাসি মুখে সেটা মেনে নাও না, তাহলে দেখবে সমস্তটাই তোমার কাছে একদম সহজ সরল মনে হচ্ছে। ওই যে সকালে ঘুম থেকে উঠে মামার বাড়ি, সেখানে পুজো কমপ্লিট করে একদমই সেখানে কিছু না খেয়ে সোজা চলে যাও অফিসে সমস্ত কিছু কমপ্লিট করে, তারপর সেখানে একটু প্রসাদ নিয়েছিলাম, তারপর সোজা চলে আসি মামার বাড়ি। তো এগুলো মনে করো আনন্দ ছিল, কিন্তু যদি মনে শক্তি না থাকে তা কিন্তু সম্ভব না। তারপর গোটা দুপুরটা এভাবেই কাটিয়ে দিই, সকলের সাথে দেখা করা, আলাপ চারিতা, তাছাড়া এতদিন পরে প্রত্যেকের সাথে দেখা, আরও নানান কিছু, সমস্ত কিছু তো আর ব্লগ করা সম্ভব না। তারপর সন্ধ্যার পর মামিমুনি বলে একটু আরতি করে নেওয়ার জন্য। তো দেখো
সকলের কথা মতো আরতি করে মনের দিক থেকে যে কি শান্তি পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। তা হয়তো অন্য আর কোনো কিছু দিয়েই সম্ভব না বা পরিপূর্ণ করাও সম্ভব না। কারণ কেন বলছি, আরতি যে করার যে ব্যাপারটা রয়েছে, আমি যেমন ভক্তিভরে করার চেষ্টা করেছি, একইভাবে প্রত্যেকে কিন্তু ভক্তিভরে সেখানে উপভোগ করেছে। প্রত্যেকে আরতি করার সময় আরতি দেখেছে, প্রত্যেকে মিলে নাচ করেছিল, আর এত সুন্দর ঢাকের আওয়াজ করেছিল, মানে ঢাক বাজিয়েছিল আমার ভাই শিবম। এত সুন্দর তাল না হলে সত্যি আমিও আরতিটা করতে পারতাম না, তা মন ভরেই করেছিলাম। তোমাদের কাছে আমার আরতিটা কেমন লেগেছে জানিও তো। কথা বলতে বলতে গোটা দিন যে কি হচ্ছিল পরে, খাবার দাবার প্রসাদ সমস্ত কিছুই আমি আর দেখাতে পারিনি, যেহেতু আমি একটু ভিজে ছিলাম তোমরা জানো। তারপর উপরে গিয়ে দেখি হলো পোলাও, সেখানে মানে পুজোর দিন পুষ্পান্ন, কাশ্মীরি আলুর দম, কুমড়ির ডাল, তারপর পনির পটল আলু দিয়ে একটা ডালনা হয়েছিল, পায়েস ছিল, তারপর নানান নাড়ু টাড়ু ফল টল তো বিভিন্ন কিছু ছিলই। তো এগুলো ছিল মেনুতে। তো আমি যতটুকু পেরেছি অল্প একটু ভিডিও নিয়েছিলাম, এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। গোটা পূজার দিনে দেখো আমার যত মাসি ছিল, যত মেসো ছিল, যত ভাই বোন, যত আত্মীয় স্বজন ছিল, প্রত্যেকের সাথে দেখা হয়েছে। তো তোমরা বলো তো, এত লোকের সাথে দেখা হলে তোমরা কি পারবে সে তাদের সাথে গল্প না করে তোমার কাজেই পড়ে থাকতে? এটা তো ধরো আমি এখন ভালোবেসে করি ভিডিওটা, তো তাদের সাথে গল্প করতে করতে অনেকেই বলে তুই তো ভিডিও করিস আবার না, তো গল্প করতে করতেও ভিডিও করি, তার মাঝখানে অনেক সময় ভুলেও যায়, কিন্তু সমস্ত কিছু একটু একটু করে তুলে রাখার চেষ্টা করেছি। এখানে মামিমণি মামু তারা কথা বলছিল, এখানে আমার একটা আর মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখানো হচ্ছে কতজন মাসি এসছে আমাদের বাড়িতে, মানে যতটুকু পেরেছি আর কি। এটাও একটা আমার মাসি, তারপর দিদন এসছে এখানে। কথা বলতে বলতে সেদিনের ভিডিওটা আমি সেখানেই কমপ্লিট করি, তারপর চলে যাই নেক্সট ডে মানে পরের দিন। তো পরের দিন আমি কি করেছিলাম, অফিস নিয়েছিলাম, ছুটি ছিলাম বাড়ি। বেশ অনেক দিন পর আমি বাড়িতে সবার সাথে সময় কাটিয়েছি। ওই কিছুদিন আগে বিপত্তারিণী পুজোতেও কাটিয়েছি, তবে এই মাসে আমার লাগ ভালো বাড়িতে আমি 2 দিন সময় কাটাতে পারলাম। দুপুরে যখন বর্দা ভাইয়ের ঘরে একটু শুয়েছিলাম, প্রত্যেকটা ভাই বোন মিলে হঠাৎই দিদন আসে। এসে দেখলাম সুন্দর করে আমার মাথাটা মাসাজ করে দিচ্ছিল। ওই ছোটবেলার কথাটাই মনে পড়ে গেল, কতই না সময় কাটিয়েছি দিদুনের সাথে। এরকম নস্টালজিক ব্যাপারগুলো না চলতেই থাকে দিদুনদের ঠাম্মিদের। তোমাদের বাড়িতে তো কার কার দিদুন ঠাম্মি রয়েছে জানিও তো। বিশ্বকর্মা পুজোর তো কোনো দশমী হয় না, কিন্তু দশমীর মতো মজা কিন্তু করেই প্রত্যেকে। ওই খাবার দাবার খাওয়া, পরের দিন একটু আনন্দ ফুর্তি করা, আর নাচানাচি তো হবেই ভাই। প্রত্যেক ভাই বোন একসঙ্গে পড়লে হঠাৎই দেখি ওই ঘরে গান বাজি প্রত্যেকে নাচ করছিল। আমিও চলে যাই, নাচানাচি কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের মধ্যে ব্লগটি পর্যন্ত শেষ করছি। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলো না। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।